এত রাগ করে? আমি আমার ভাইয়ের কিচ্ছু হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করবো না। খুশি? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে সারা জীবনটা কাটাতে, কিন্তু তুমি বেঁচে থাকলে আমার সাম্রাজ্য বিস্তার হবে, তাই এটা করলাম। সরি। রঘু। হ্যাঁ দাদা। বৌদি, মা, মা মারা যাওয়ার পর থেকে আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না, চাই আমাকে যেতে হবে। পাগল হয়ে গেছো নাকি? আমি বসতে পারি না, ছাড় আমাকে। বাবা, তুমি কি করছো? আমি ঠিকই করছি, এছাড়া আমার কোনো উপায় নেই। তোর মতন মেয়ে যে বাড়িতে থাকবে তা তো এটাই হবে। কেন, কি হয়েছে? তুই আমাদের বাঁচতে দিবি না বল? তোকে এত বড় করে সত্যি কেন বারবার প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে দাস? তোর বাবাকে প্রধান ডেকেছিল, কি বলছে? কি বলছে সেটা তোকে জানতে হবে না, তবে তুই একটা কথা জেনে না, আজকের পর থেকে যদি তুই ওই প্রধানের ছেলের সঙ্গে দেখা করতে চাস তাহলে আমার বড় মুখ দেখবি। বল না, বল, আজকের পর থেকে ওর সাথে আর দেখা করবি না, বল না। ঠিক আছে আপা, আমি তোমাকে কথা দিলাম, আমি আর ওর সঙ্গে কোনোদিন কথা বলবো না, আর কোনোদিন দেখাও করবো না। ছোট বাবু, আমাদের দেরি হয়ে যাচ্ছে, যেতে হবে। আর একটু অপেক্ষা করি। আমার হয়ে হলি না রে বাদলি বারে তোকে, প্রেম যে ঝরা পাতা ঝরে, প্রেম যে ঝরা পাতা ঝরে শূন্য। আমি তোমাকে কলকাতায় পাঠিয়েছিলাম যাতে তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে পারো, আর তুমি সামান্য একটা মাঝে মেয়ের জন্য তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ। তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ওই মেয়ের সঙ্গে বিয়ে দেব। তুমি যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ভুলে যাওয়ার চেষ্টা করো, নইলে ওই পরিবারের কেউ বেঁচে থাকবে না, কেউ না।